এই ভিডিওতে আমরা বনু কুরাইজা অভিযান নিয়ে আলোচনা করব বলে বলেছিলাম। বনু কুরাইজা অভিযান পঞ্চম হিজরি। জোহরের সময় জিবরিল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তার মাথায় ছিল রেশমের পাগড়ি। তিনি রেশমি কাপড়ে আবৃত জিনধারী খচ্চরে আরোহণ করেছিলেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি কি অস্ত্র ত্যাগ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। জিবরিল আমিন বললেন, কিন্তু ফেরেশতারা এখনও অস্ত্র ত্যাগ করেনি, আর আপনিও রণাঙ্গন থেকে মুসলমানদের দাবিতেই ফিরেছেন। হে মুহাম্মদ, আল্লাহ আপনাকে বনু কুরাইজার বিরুদ্ধে অভিযানে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আমিও সেখানে যাব এবং তাদের তছনছ করে ছাড়ব। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে এই মর্মে ঘোষণা করতে বললেন, যেসব লোক আল্লাহ ও তার রাসূলের কথা মানবে তারা যেন বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের পুত্র আলীকে নিজের পতাকা নিয়ে বনু কুরাইজার এলাকা অভিমুখে যাত্রা করার নির্দেশ দিলেন। মুসলমানগণও তার অনুসরণ করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে তাদের দুর্গের কাছাকাছি পৌঁছাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটা জঘন্য উক্তি শুনতে পেলেন। এসব শুনে তিনি ফিরে চললেন। পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আহ, দেখা হলে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এসব জঘন্য লোকদের কাছে আপনার যাওয়া উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? মনে হয় তুমি তাদের কাছে আমার সম্পর্কে কোনো কটু ও অসভ্য কথা শুনেছ। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যই তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে দেখলে তারা ওই ধরনের কিছুই বলতো না। অতঃপর তিনি বনু কুরাইজার দুর্গের কাছাকাছি পৌঁছে বললেন, হে বানরের ভাইয়েরা, আল্লাহ তোমাদের লাঞ্ছিত করেছেন তো? তার শাস্তি ভোগ করছো তো? তারা বলল, হে আবুল কাসেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রচলিত ডাক নাম। তোমার, হে আবুল কাসেম, তোমার তো কিছুই জানা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার আত্মা নামক কূপের কাছে এসে তাঁবু স্থাপন করলেন। মুসলমানরা দলে দলে এসে তার সাথে মিলিত হতে লাগলো। কেউ কেউ ঈশার শেষ জামাতের পরেও এলেন। তারা তখনও আসর পড়েননি, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বনু কুরাইজার এলাকায় গিয়ে আসর নামাজ পড়তে। অন্যপায় হয়েই তারা যুদ্ধের খাতিরে নামাজ বিলম্বিত করেছিলেন। তাই এশার পরে আসর পড়েন, এজন্য কোরআনে তাদেরকে ভর্ৎসনা করা হয়নি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিরস্কার করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 25 দিন পর্যন্ত 25 ডেজ 25 দিন পর্যন্ত অবরোধ করে রাখলেন। ফলে তাদের নাভিশ্বাস উঠেছিল। আর আল্লাহ তাআলা তাদের মনে ভীতির সঞ্চার করেছিলেন। কুরাইশ ও গাতফান গোত্রের লোকজন স্বদেশ অভিমুখে রওনা হয়ে যাওয়ার পর হুয়াই ইবনে আখতাব বনু কুরাইজার সাথে তাদের দুর্গে প্রবেশ করে। কাব ইবনে আসাদকে দেওয়া প্রতিশ্রুতি পালনের উদ্দেশ্যে সে সেখানে অবস্থান করতে থাকে। বনু কুরাইজা সুনিশ্চিতভাবে যখন বুঝতে পারল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যুদ্ধ না করে কিছুতেই ফিরে যাবেন না, তখন কাব ইবনে আসাদ গোত্রের লোকদের ডেকে বলল, হে উহুদীগণ, শোনো, তোমাদের উপর কি মুসিবত এসেছে দেখতে পাচ্ছ। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি তোমাদের কাছে 3টে প্রস্তাব রাখছি, এর যে কোনো একটা গ্রহণ করতে পারো। তারা বলল, সে প্রস্তাবগুলো কি? সে বলল, মোহাম্মদকে আমরা সবাই অনুসরণ করি ও মেনে নেই। আল্লাহর কসম, তিনি যে নবী তা আমাদের কাছে সুস্পষ্ট। আমাদের ধর্মগ্রন্থেও তার সম্পর্কে উল্লেখ রয়েছে। এভাবে আমরা আমাদের নিজের ও স্ত্রী সন্তান সন্ততির জান ও মালের ব্যাপারে নিশ্চিন্ত ও নিরাপদ হতে পারবো। তারা বলল, আমরা কখনো তাওরাতের কর্তৃত্ব অস্বীকার করব না এবং তার বিকল্পও গ্রহণ করব না। সে বলল, এটা যদি না মানো তাহলে এসো, আমরা আমাদের স্ত্রী ছেলে মেয়েদের সবাইকে হত্যা করি, তারপর তরবারিতে মুহাম্মদ ও তার সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করি। তখন আমাদের পেছনে কোনো ঝামেলা ও দায়িত্ব থাকবে না। তারপর আল্লাহ আমাদের ও মুহাম্মাদের মধ্যে একটা চূড়ান্ত ফয়সালা না করা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে থাকবো। যদি আমরা নিহত হই তাহলে আমাদের বংশধরদের পরিণাম সম্পর্কে নিশ্চিন্ত হয়ে মরতে পারবো। আর যদি জয়লাভ করি তাহলে নতুন করে স্ত্রী এবং সন্তানাদিও লাভ করতে পারবো। সবাই বলল, এই নিরীহ প্রিয়জনদেরকে মেরে ফেলবো, এও কি সম্ভব? ওরাই যদি না থাকলো তাহলে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আমাদের বেঁচে থেকে লাভ কি? কাব বলল, এটাও যদি অস্বীকার করো তাহলে আর একটা উপায় অবশিষ্ট থাকে। আজ শনিবারের রাত সম্ভবত মোহাম্মদ ও তার সাহাবিগণ আজকে আমাদের ব্যাপারে নিশ্চিন্ত থাকবে। তাই এসো আমরা আকস্মিক আক্রমণ চালিয়ে মোহাম্মদ ও তার সঙ্গী কেদের হত্যা করি। তারা বলল, আমরা কি এভাবে শনিবারটার অমর্যাদা করব? এই দিনে আমাদের পূর্ববর্তীরা যা করেনি তাই করব? অবশ্য কিছু সংখ্যক লোক করেছিল, তার ফলে তাদের চেহারাও বিকৃত হয়ে গিয়েছিল। তা তোমাদের অজানা নেই। কাব বলল, আদিকাল থেকে আজ পর্যন্ত তোমাদের মধ্যে একটি লোকও এমন জন্মেনি যে সারা জীবনে একটি রাতের জন্য স্থির ও অবিচল সিদ্ধান্ত নিতে পেরেছে। তারপর কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দূত পাঠিয়ে অনুরোধ করলো যে আপনি আবু লুবাবা ইবনে আব্দুল মুনজিরকে আমাদের কাছে পাঠিয়ে দিন, তার সাথে আমরা কিছু পরামর্শ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠিয়ে দিলেন। আবু লুবাবা গেলে সমগ্র গোত্রের লোক তার পাশে জমায়েত হলো এবং নারী ও শিশুরা তার কাছে গিয়ে কাঁদতে লাগলো। সে দৃশ্য দেখে আবু লুবাবার হৃদয় বিগলিত হলো। তারা বলল, হে আবু লুবাবা, তুমি কি মনে করো মুহাম্মাদের ফয়সালায় আমাদের মেনে নেওয়া উচিত? তিনি বললেন, হ্যাঁ। সেই সাথে নিজের গলায় হাত দিয়ে ইশারা করে বুঝালেন যে ফয়সালা হত্যা ছাড়া আর কিছু নয়। আবু লুবাবা বলেন, আমি তৎক্ষণাৎ উপলব্ধি করলাম যে আমি আল্লাহ তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করে বসেছি।
বনু কুরাইজাকে অবরোধ করা হলে তারা নিজেদের ধ্বংস অনিবার্য মনে করে শাস ইবনে কায়েসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালো। সে গিয়ে তার কাছে বনু নাজিরকে যে শর্তে প্রাণভিক্ষা দেওয়া হয়েছে সেই শর্তে প্রাণভিক্ষা দেওয়ার সুপারিশ করলো, অর্থাৎ শুধুমাত্র সন্তান সঞ্চিত ও স্ত্রী ও উটের পিঠে যতটা মালপত্র নেওয়া যায় তাই নিয়ে যেতে পারবে, আর অবশিষ্ট সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তারা রেখে যাবে, অস্ত্রশস্ত্র আদৌ নেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুরোধ প্রত্যাখ্যান করলেন। অতঃপর সে বলল, তাহলে শুধু আমাদের প্রাণভিক্ষা দিন এবং আমাদের স্ত্রী সন্তান সন্তানকে আমাদের হাতে সমর্পণ করে বিতাড়িত করে দিন, উটের পিঠে করে মালপত্র মোটেই নিতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুরোধ প্রত্যাখ্যান করলেন এবং তার ফয়সালা মেনে নেওয়ার উপরই গুরুত্ব দিলেন। শাস ইবনে কায়েস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাব নিয়ে ফিরে গেল। জারকারি পরিচিত শারহুল মাওয়াহেবে আরও বর্ণিত হয়েছে, প্রাণভিক্ষার অনুরোধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করে আবু লুবাবা মনে করেছেন বনু কুরাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মেনে নিলে তাদেরকে হত্যাই করবেন, তাই তাদের ইঙ্গিত দিয়ে সেই বিষয়টি অবহিত করেন। আবু লুবাবা পরক্ষণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়ে মসজিদে নববীতে চলে গেলেন এবং মসজিদের কাছে একটি খুঁটির সাথে নিজেকে বেঁধে বললেন, আমি যে ভুল করেছি তা আল্লাহ আমাকে মাফ করে না দেওয়া পর্যন্ত আমি এই স্থান থেকে নড়ব না। আমি আল্লাহর কাছে ওয়াদা করছি বনু কুরাইজার মাটি আর মাড়াবো না। যে মাটিতে আমি আল্লাহ ও রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করেছি সেখানে আমি আর কখনো কাউকে মুখ দেখাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ অপেক্ষা করেছেন আবু লুবাবার জন্য। পরে তার সমস্ত ব্যাপার শুনে বললেন, সে যদি আমার কাছে আসতো তাহলে আমি তার জন্য ক্ষমা চাইতাম, কিন্তু সে যখন এরূপ প্রতিজ্ঞা করেই ফেলেছে তখন আল্লাহ তাকে ক্ষমা না করা পর্যন্ত আমি তাকে মুক্ত করতে পারি না। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু লুবাবাকে ক্ষমা করা হলে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাকে সুসংবাদ জানাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানাতে পারো। অতঃপর উম্মে সালামা তার ঘরের দরজার উপর দাঁড়িয়ে বলেন, হে আবু লুবাবা, সুসংবাদ, তোমাকে ক্ষমা করা হয়েছে। উল্লেখ্য যে তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। অতঃপর তাকে মুক্ত করার জন্য মুসলমানগণ তার কাছে ছুটে গেল, কিন্তু আবু লুবাবা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মুক্ত করে না দিলে আমি নিজেকে মুক্ত করব না। একথা জানতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজে যাওয়ার সময় তার বাঁধন খুলে দিলেন। ইবনে হিশাম বলেন, আবু লুবাবা 6 দিন খুঁটির সাথে আবদ্ধ ছিলেন। প্রত্যেক নামাজের সময় তার স্ত্রী এসে নামাজের জন্য বাঁধন খুলে দিত, তারপর আবার খুঁটির কাছে এসে তিনি নিজেকে বেঁধে নিতেন। পরদিন সকালবেলা বনু কুরাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মেনে নিতে প্রস্তুত হলো। খবর শুনে আওস গোত্রের লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছুটে এলো, বলল, হে আল্লাহর রাসূল, বনী কুরাইজা আমাদের মিত্র, খাজরাজ গোত্রের মোকাবেলায় তারা আমাদের সহায়তা করে থাকে। খাজরাজ মিত্রে বনু কাইনুকার ক্ষেত্রে আপনি কি আচরণ করেছেন তা তো আপনার জানাই আছে। বনু কুরাইজার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকা গোত্রকে অবরোধ করেছিলেন। তারা খাজরাজ গোত্রের মৃত্যু ছিল। তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার কাছে আত্মসমর্পণ করেছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল তাদের প্রাণভিক্ষা চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রাণভিক্ষা মঞ্জুর করেছিলেন। আউস গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বনু কুরাইজার প্রাণ রক্ষার অনুরোধ জানালে তিনি বললেন, হে আউস গোত্রের লোকজন, আমি যদি তোমাদের একজনকে সালিস নিয়োগ করি তবে তাতে তোমরা রাজি আছো তো? তারা বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ ইবনে মুআজকে আমি সালিস নিযুক্ত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজকে জনৈক মুসলমানের স্ত্রী রুফাইদার নিকট মসজিদ নববীতে একটা তাঁবুতে রেখেছিলেন। আহ, এই মহিলা আহতদের চিকিৎসা এবং আর্ত মুসলমানদের সেবা করতেন। সাদ খন্দক যুদ্ধে তীরের আঘাতে আহত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের বললেন, সাদকে রুফাইদার তাঁবুতে রাখো যাতে সে আমার কাছেই থাকে এবং আমি তার খোঁজ খবর নিতেও সেবা যত্ন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বনু কুরাইজার ব্যাপারে সালিশ নিয়োগ করলে তার গোত্রের লোকজন তাকে একটা গাধার পিঠে চড়িয়ে নিয়ে গেল। গাধার পিঠে তারা চামড়ার গদি স্থাপন করেছিল। তিনি ছিলেন খুব মোটাসোটা সুদর্শন পুরুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়ার সময় তাকে বলতে থাকে, হে সাদ, তোমার মৃত্যুদের সাথে সদয় আচরণ করো। তোমাকে সালিশ নিয়োগ করেছেন এই জন্য যাতে তুমি তাদের প্রতি সহৃদয় আচরণ করো। তারা খুব বেশি অনুনয় বিনয় করছে দেখে তিনি বললেন, সাদের জন্য সময় এসেছে, সে যেন আল্লাহ দিনের ব্যাপারে কারো তিরস্কার বা ভৎসনার তোয়াক্কা না করে। একথা শুনে যারা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাচ্ছিল তাদের কেউ কেউ বনু আব্দুল আশালের বস্তিতে ফিরে গেল। তখন বনু কুরাইজা কিছু লোক তাদের কাছে এলো। সাদ তাদের কাছে পৌঁছার আগেই তারা তাদের কাছে সবকিছু শুনে নিজেদের মৃত্যু অবধারিত মনে করে কাঁদতে লাগলো। সাদের জন্য সময় এসেছে, সে যেন আল্লাহ দিনের ব্যাপারে কারো তিরস্কার বা ভর্সনার তোয়াক্কা না করে। সাদের এই উক্তি শুনে তারা বুঝলো যে তিনি হয়তো তাদের হত্যার রায় দেবেন, তাই মৃত্যুর আগেই নিশ্চিত মৃত্যুর আভাস পেয়ে তারা কাঁদতে শুরু করে দিয়েছিল। আচ্ছা, সাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের কাছে পৌঁছালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের নেতাকে স্বাগত জানাও। তখন কুরাইশরা ও মুহাজিরগণ বলতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ কেবল আনসারদের জন্য। আনসারগণ বললেন, এই নির্দেশ সবার জন্য। এরপর সবাই তার কাছে এগিয়ে গিয়ে বলল, হে সাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আপনার মৃত্যুদের ব্যাপারে ফয়সালা করার দায়িত্ব দিয়েছেন। সাদ বললেন, আমি যে ফয়সালা ঘোষণা করব সেটাই ফয়সালা বলে স্বীকৃত হবে। তোমরা সবাই আল্লাহর নামে তার প্রতিশ্রুতি দিচ্ছ? তারা বললেন, হ্যাঁ। তারপর যে পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেদিকে ইঙ্গিত করে বললেন, এখানে যারা আছেন তারাও কি প্রতিশ্রুতিবদ্ধ? সাদ অবশ্য শ্রদ্ধাবশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করলেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তখন সাদ ঘোষণা করলেন, আমার ফয়সালা এই যে বনু কুরাইজার সব পুরুষকে হত্যা করা হোক, সমস্ত ধন সম্পদ বন্টন করা হোক এবং স্ত্রী ও সন্তানদের বন্দী করা হোক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তোমার ফয়সালা সাত আসমানের উপর থেকে আল্লাহর যে ফয়সালা হয়েছে তার অনুরূপ। এরপর বনু কুরাইজার সবাইকে তাদের ঘর বাড়ি থেকে বের করে এনে মদিনার কায়েস বিনতে হারিসার বাড়িতে আটক করে রাখা হলো। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেলেন, যেখানে আজও মদিনার বাজার অবস্থিত। সেখানে তিনি কতগুলো পরীক্ষা খনন করালেন। অতঃপর বনু কুরাইজার লোকদের একদলে ভাগ করে আনালেন এবং ওই পরীক্ষার ভিতরে তাদেরকে হত্যা করা হলো। আল্লাহ দুশমন হুয়াই ইবনে আখতাব এবং বনু কুরাইজার গোত্রপতি কাব ইবনে আসাদকেও হত্যা করা হলো। তাদের সংখ্যা ছিল সর্বমোট 600 বা 700। আর তাদের সংখ্যা আরও বেশি মনে করেন যারা তাদের সংখ্যা আরও বেশি মনে করে তাদের মধ্যে তাদের সংখ্যা ছিল 8 থেকে 900 এর মধ্যে। তাদেরকে যখন দলে দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তারা গোত্রপতি কাব ইবনে আসাদকে জিজ্ঞেস করেছিল, হে কাব, আমাদের সাথে কী ধরনের আচরণ করা হবে বলে আপনি মনে করেন? কাব বলল, তোমরা কি কিছুই বুঝো না? দেখছো না যে ডেকে নিচ্ছে সে কেমন নির্লিপ্ত নির্বিকার? দেখছো না যে দেখছো না তোমাদের যে যাচ্ছে সে আর ফিরে আসছে না? আল্লাহর কসম সবাইকে হত্যা করা হবে। এভাবে এক এক করে সবাইকে হত্যা করা হলো। ইসলামের জঘন্যতম দুশমন হুয়াই ইবনে আখতাবকে আনা হলো। তার পায়ে গোলাপি রঙের একটা পোশাক ছিল। এ, সে এর সব জায়গায় ছোট ছোট করে ছিঁড়ে রেখেছিল যাতে তা কেড়ে নেওয়া না হয়। তার দুহাত রশি দিয়ে ঘাড়ের সাথে বাঁধা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দৃষ্টি পড়তে সে বলল, তোমার শত্রুতা করে আমি কখনো অনুতপ্ত হইনি, তবে আল্লাহকে যে ত্যাগ করে তার পর্যদুস্ত তাকে পর্যুদস্ত তাকে পর্যুদস্ত হতেই হয়। এরপর সে উপস্থিত জনতাকে সম্বোধন করে বলল, হে জনমণ্ডলী, আল্লাহর হুকুম অলঙ্ঘনীয়। বনি ইসরায়েলের জন্য আল্লাহ ভাগ্যলিপি ও মহা হত্যাকাণ্ড নির্ধারিত করে রেখেছিলেন। এই কথাগুলো বলে সে বসে পড়ল এবং এরপর তার শিরচ্ছেদ করা হলো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বনু কুরাইজার একজন মহিলা ছাড়া আর কোনো মহিলাকে হত্যা করা হয়নি। সেই মহিলাটি আমার কাছে বসে নির্দ্বিধায় কথাবার্তা বলছিল আর হেসে লুটোপুটি খাচ্ছিল। অথচ সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার গোত্রের লোক নিহত হচ্ছিল। সহসা একজন ঘোষক উচ্চস্বরে বলল, সে কি, তোমার কি হয়েছে? সে বলল, আমাকে হত্যা করা হবে। আমি বললাম, অমুক মহিলা কোথায়? একথা শুনে সে বলল, এই তো আমি। কেন? সে বলল, একটা কাণ্ড ঘটিয়েছি সেজন্য। এরপর তাকে নিয়ে যাওয়া হলো এবং তাকে হত্যা করা হলো। ইবনে হিশাম বলেন, এ মহিলা জাতার পাথর ছুঁড়ে সাহাবা খাল্লাদ ইবনে সুয়াইদকে হত্যা করেছিল। আচ্ছা। আয়েশা বললেন, সেই মহিলাটির কথা আমি ভুলতে পারি না। আমার এইভাবে বিষয় লাগে সে নিহত হবে জেনেও প্রফুল্ল চিত্তে হাসি খুশিতে ডুবেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজার প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। আতিয়া কুরাজি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। আমি তখন কিশোর, আমাকে অপ্রাপ্ত বয়স্ক পেয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। আইয়ুব ইবনে আব্দুর রহমান বলেন, সালমা বিনতে কায়েস নাম্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনৈকা খালা, যিনি তার সাথে উভয় কিবলামুখী হয়ে নামাজ পড়েছেন এবং মহিলাদের বায়াতে অংশগ্রহণ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট রিফায়া ইবনে সামুয়েল কুরাজির জীবন রক্ষার আবেদন করেন। মানে ওই মহিলা, মানে রাসূলের খালা রিফা ইবনে সামুয়েল কুরাইজির জীবন রক্ষার আবেদন করে। তিনি বললেন, রিফা নামাজ পড়া ও উটের গোশত খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আবেদন মঞ্জুর করেন ও তার জীবন রক্ষা করেন। এই লোকটি রিফা প্রাপ্তবয়স্ক ছিল এবং সালমার কাছে আশ্রয় প্রার্থনা করেছিল। সে আগে থেকেই সালমার পরিবারকে চিনত। এভাবে সালমা রিফার জীবন রক্ষা করে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজার ধন সম্পদ, স্ত্রী ও সন্তানদের মুসলমানদের মধ্যে বন্টন করেন। তারপর সাদ ইবনে জায়েদ আনসারীকে বনু কুরাইজা কিছু সংখ্যক দাসীকে দিয়ে নজদ পাঠিয়ে দেন। কাকে? সাদ ইবনে জায়েদ আনসারীকে। তাদের বিনিময়ে তিনি সেখান থেকে মুসলমানদের জন্য অস্ত্র-শস্ত্র ও ঘোড়া খরিদ করে আনেন। বনু কুরাইজার মহিলাদের মধ্য থেকে রায়হানা বিনতে আমর বিন খুনাফাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য মনোনীত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত সে তার মালিকানায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করে পর্দার আড়ালে নেওয়ার প্রস্তাব দেন, কিন্তু সে বলে, হে আল্লাহর রাসূল, তার চেয়ে বরং আপনি আমাকে দাসী হিসেবে আশ্রয় দেন। এটা আমার ও আপনার উভয়ের জন্য অপেক্ষাকৃত নির্ঝঞ্ঝাট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা মতোই কাজ করলেন। তাকে দাসী হিসেবে গ্রহণ করার সময় সে ইসলাম গ্রহণের ঘোর বিরোধিতা করেছিল এবং ইহুদি ধর্মকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে দূরে রইলেন এবং মর্মাহত হলেন। একদিন তিনি সাহাবীদের সাথে বৈঠক করছেন, এমন সময় পিছনের দিকে জুতার আওয়াজ শুনতে পেলেন। তিনি বললেন, নিশ্চয় সালাবা ইবনে সাইয়া আমাকে রায়হানার ইসলাম গ্রহণের খবর দিতে আসছে। সত্যই সালাবা এবং জানালেন রায়হানা ইসলাম গ্রহণ করছেন। এতে তিনি খুশি হলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবে খন্দক যুদ্ধ ও বনী কুরাইজার কাহিনী বর্ণনা করেছেন, কিভাবে মুসলমানগণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং তাদের উপর কি অপার অনুগ্রহ বর্ষণ করেছেন এবং কিভাবে তিনি তাদের সকল বিপদ থেকে উদ্ধার করে উভয় যুদ্ধে বিজয় দান করেছেন তা বর্ণনা করেছেন। অথচ তার আগে মুনাফিকরা অবাঞ্ছিত কথাবার্তা বলেছিল। আল্লাহ বলেন, হে মুমিনগণ, বিশাল এক বাহিনী তোমাদের উপর চড়াও হলে আল্লাহ তোমাদের উপর যে অনুগ্রহ বর্ষণ করেন তা স্মরণ করো। তখন আমি তাদের উপর প্রচণ্ড ঝটিকা এবং এমন এক সেনাবাহিনী পাঠিয়েছিলাম, মানে ফেরেশতা পাঠিয়েছিলাম, যাদেরকে তোমরা দেখতে পারবে, আর আমি তোমাদের কার্যকলাপও আল্লাহ প্রত্যক্ষ করছিলেন। আর যখন সব দিক থেকে তোমাদের উপর আক্রমণ চালালো, তখন অনেকের চোখ ভয় বিস্ফোরিত প্রাণ কণ্ঠনালীতে উপনীত হলো এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকমের ধারণা করতে লাগলে। তখন মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল এবং তাদেরকে ভীষণভাবে নাড়া দেওয়া হলো। মুনাফিক অসুস্থ মনের লোকেরা বলেছিল, আল্লাহ তার রাসূল আমাদের সাথে যে ওয়াদা করেছেন তা ধোঁকা ছাড়া আর কিছু নয়। আর তাদের একটা দল বলল, হে আসিফবাসীগণ, ইয়া ইয়া আহলা
একটা আয়াত আছে সূরা আহজাবে, তোমাদের এখন এখানে অবস্থানের অবকাশ নেই, কাজেই ফিরে যাও। ইয়াসির লা মুকাম আলাইকুম ফারজিউ, হ্যাঁ। তখন তাদের কোনো দল নবীর কাছে এসে এই বলে অনুমতি চাচ্ছিল যে আমাদের পরিবার পরিজন বিপদের সম্মুখীন। আসলে তার বিপদের সম্মুখীন ছিল না, তারা শুধু পালাবার বাহানা খুঁজছিল। আচ্ছা, আওস ইবনে কাইজি ও তার সমমনাদের সম্পর্কে এ আয়াত নাজিল হয়। কে? আওস ইবনে কাইজি। যদি মদিনার সকল দিক দিয়ে সত্য ঢুকে পড়তো এবং তাদেরকে ফিতনায় লিপ্ত হওয়ার অর্থাৎ শিরক করার আহ্বান জানানো হতো, তাহলে তারা অবশ্যই তা করত। এরূপ করতে তারা কদাচিৎ দ্বিধা করত। ইতিপূর্বে তারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে রণে ভঙ্গ দিয়ে পালাবে না। আল্লাহর ওয়াদা সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এই বনু সালামা ও বনু হারিসা গোত্রদ্বয় উহুদ যুদ্ধে পশ্চাদপসরণ করার পর ওয়াদা করেছিল আর কখনো তারা এরূপ কাজ করবে না। সেই ওয়াদার কথা আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, যা তারা আপনা থেকেই করেছিল। হে নবী, তুমি বলো, মৃত্যু বা হত্যা থেকে পালিয়ে তোমাদের কোনো লাভ হবে না। সেক্ষেত্রে অল্প কিছুদিন জীবনকে ভোগ করার সুযোগ পাবে মাত্র। বলো, আল্লাহ যদি তোমাদেরকে বিপর্যয়ের মুখোমুখি করা কিংবা তোমাদের উপর অনুগ্রহ করার সিদ্ধান্ত নেন, তাহলে আল্লাহর সেই সিদ্ধান্ত থেকে কে তোমাদের রক্ষা করতে পারে? আল্লাহ ছাড়া কাউকেই তারা অভিভাবক বা সহায় হিসাবে পাবে না। তোমাদের মধ্যে কারা বাধা সৃষ্টিকারী এবং কারা বা তাদের ভাইদেরকে বলে আমাদের সাথে এসো, কারাই বা তাদের ভাইদেরকে বলে আমাদের সাথে এসো, এসব মুনাফিকরা খুব কমই যুদ্ধ যেতে থাকে, অর্থাৎ আত্মরক্ষা ও দায় সারার প্রয়োজন ছাড়া। শুধুমাত্র তোমাদের প্রতি হিংসা ও বিদ্বেষ চরিতার্থ করাই তাদের উদ্দেশ্য। যুদ্ধ যখন সমাগত হয় তখন তাদেরকে তুমি দেখবে তোমার দিকে ভয়ে এমনভাবে তাকাবে মূঢ় চেতনাহীন ব্যক্তির চোখ যেমন মৃত্যুর ভয়ে ঘুরতে থাকে। তারপর বিপদ কেটে গেলে তারা গণিমত সম্পদের লোভে উচ্ছ্বসিত ভাষায় তোমাদের কাছে গিয়ে বড় বড় বুলি আওড়াবে, অর্থাৎ এমন সব কথা বলবে যা তোমরা পছন্দ করো না, কেননা তারা আখেরাতে বিশ্বাস করে না এবং কোনো সোয়াবও পাবে না। তাই মৃত্যুকে তারা ঠিক তেমনি ভয় পায় যেমন ভয় পায় মৃত্যুর পরের জীবন সম্পর্কে যারা বিশ্বাসী নয় তারা। তারা ঈমান আনেনি বলে আল্লাহ তাদের সব কাজ বিনষ্ট করেছেন। বস্তুত এটা আল্লাহর কাছে খুবই সহজ কাজ। তারা মনে করে দলগুলো অর্থাৎ হানাদার, কুরাইশ ও গাতফান চলে যায়নি। আর যদি তারা পুনরায় হামলা করে বসে, তাহলে তারা মরুভূমির বুকে বেদুইনদের মাঝে গিয়ে আশ্রয় নেবে এবং সেখান থেকে তোমাদের খোঁজ খবর দিতে থাকবে। আর তোমাদের মধ্যে থাকলেও তারা খুব কমই যুদ্ধে অংশগ্রহণ করতো। আচ্ছা, এরপর আল্লাহ মুমিনদের সম্বোধন করে বললেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে উত্তম আদর্শ রয়েছেন। আল্লাহ ও আখিরাতে বিশ্বাসীদের জন্য, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিংবা তার মর্যাদা থেকে স্বার্থ উদ্ধারের সচেষ্ট তাদের জন্য নয়। এরপর মুমিনদের সত্যনিষ্ঠা ও আল্লাহর প্রতিশ্রুত পরীক্ষাকে স্বীকার করে নেওয়ার ও মেনে নেওয়ার যে মনোভাব তাদের রয়েছে তার উল্লেখ প্রসঙ্গে আল্লাহ বলেন, মুমিনরা যে সময় হানাদার দলগুলোকে দেখলো তখন বলল, এ হচ্ছে আল্লাহ তার রাসূলের দেওয়া প্রতিশ্রুতি। আর আল্লাহ ও তার রাসূল সত্য প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এরকম পরিস্থিতি তাদের ঈমানকে ও আত্মনিবেদনকেই বাড়িয়ে দেয়, অর্থাৎ বিপদে ধৈর্য, অদৃষ্টের কাছে আত্মসমর্পণ এবং সত্যকে মেনে নেওয়ার মনোভাব। অনেক মুমিন আছে যারা আল্লাহর দেওয়া অঙ্গীকার পূরণ করেছে, তাদের কেউ তো কর্তব্য আহ, উম, মিনাল রিতাল সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, যেটা অর্থাৎ কেউ কাজ শেষ করে আল্লাহর কাছে ফিরে গেছে, যেমন বদর ও উহুদের শহীদগণ। আবার কেউ কেউ প্রতীক্ষমান আছে, অর্থাৎ আল্লাহ সাহায্যের জন্য রাসূল ও সাহাবীগণ যা করে গেছেন তা করার জন্য তারা এতে আদৌ কোনো পরিবর্তন সাধন করেনি, অর্থাৎ কোনো সন্দেহ সংশয় বা সংকোচ পোষণ করেনি কিংবা বিকল্প পথ খোঁজেননি। আল্লাহ তারা সত্যনিষ্ঠদেরকে তাদের সত্যনিষ্ঠা পুরস্কার দেবেন, ইচ্ছা করলে মুনাফিকদের আযাব দেবেন কিংবা মাফ করে দেবেন, তিনি তো ক্ষমাশীল ও দয়ালু। আর আল্লাহ কাফিরদেরকে অর্থাৎ কুরাইশ ও গাতফানীদেরকে তাদের ক্রোধ ও আক্রোশ সহই ফেরত পাঠিয়েছেন। ওরাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা, কোনো কল্যাণে তাদের ভাগ্যে জোটেনি। মুমিনদের হয়ে লড়াই করার জন্য আল্লাহই যথেষ্ট, কেননা তিনি তো শক্তিমান ও পরাক্রমশালী। আহলে কিতাবদের যে গোষ্ঠীটি অর্থাৎ বনু কুরাইজা তাদের সাহায্য করেছিল, আল্লাহ তাদের সুরক্ষিত জায়গাগুলো থেকে তাদেরকে বের করে এনেছেন এবং তাদের মনে ভীতি সঞ্চার করে দিয়েছেন। ফলে তোমরা তাদের একাংশকে হত্যা ও অপরাংশকে বন্দী করতে সক্ষম হয়েছ, অর্থাৎ পুরুষদেরকে হত্যা করেছ এবং নারী ও শিশুদেরকে বন্দী করেছ। আর আল্লাহ তাদের ভূমি, ঘরবাড়ি, ধন সম্পদ ও যে জায়গা আদৌ পায়ে মারাওনি অর্থাৎ খাইবার, সে জায়গাও তোমাদের অধিভুক্ত করে দিয়েছেন। বস্তুত সব কিছুই আল্লাহ করতে পারেন। বনু কুরাইজার সমস্যার সমাধান হয়ে গেলে সাদ ইবনে মুআজের জখমটির হঠাৎ অবনতি ঘটে এবং তিনি শাহাদত বরণ করেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, সাদ খুব মোটাসোটা ও ভারী লোক ছিলেন, কিন্তু তার লাশ বহনকারী ওরা তাকে অস্বাভাবিক হালকা বোধ করে। তখন মুনাফিকদের কেউ বলল, সাদ তো খুবই ভারী ছিলেন, অথচ আমরা এত হালকা লাশ আর কখনো দেখিনি। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালকা মনে হয়েছে তার কারণ এই যে তার লাশ বহনকারীদের মধ্যে তোমরা ছাড়া অনেক ছিল, অর্থাৎ ফেরেশতা। আল্লাহর কসম, সাদের রূহ পেয়ে ফেরেশতারা উল্লসিত ও আনন্দিত হয়েছে। তার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। খন্দক যুদ্ধে 3 জন মুশরিক নিহত হয়েছিল। মুনাব্বিহ ইবনে ওসমান তাদের একজন, সে তীরবিদ্ধ হয় এবং আহত হয়ে মক্কায় গিয়ে মারা যায়। আরেকজন বনি মাখজুমের নওফেল ইবনে আব্দুল্লাহ, সে খন্দক ডিঙ্গিয়ে এসেছিল, ধরা পড়ে নিহত হয়। তার লাশ মুসলমানদের অধিকারী ছিল। মুশরিকরা তার লাশ কিনে নেওয়ার প্রস্তাব দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার লাশ বা তার মূল্য আমাদের কোনো প্রয়োজন নেই। তারপর তার লাশ দিয়ে দেওয়া হলো। তৃতীয় ব্যক্তি ছিল বনু আমের গোত্রের আমর ইবনে আবদে উদ। 3 জনকে মুনাব্বিহ ইবনে ওসমান, নফেল ইবনে আবদুল্লাহ এবং আমর ইবনে আবদে উদ। আচ্ছা,
আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করেন। বনু কুরাইজার বিরুদ্ধে অভিযানে কয়েকজন মুসলমান শহীদ হন। তাদের মধ্যে খাল্লাদ ইবনে সুয়াইদকে জাতার পাথর ছুঁড়ে মেরে হত্যা করা হয়। বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বললেন, খাল্লাদ দুজন শহীদের সওয়াব পাবে। সাহাবী আবু সিনান মারা যান। বনু কুরাইজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবরোধ করার সময় তাকে বনু কুরাইজার গোরস্থানে দাফন করা হয়। খন্দকের দুপাশে সেনা সমাবেশের অবসান ঘটলে এবং কাফেররা পরীক্ষা পরিত্যাগ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর কুরাইশরা আর কখনো তোমাদের উপর আক্রমণ চালাবে না এবং বরং এরপরই তোমরাই তাদের উপর আক্রমণ চালাবে। আহ, উম, বস্তুত তারপর কুরাইশ পক্ষ থেকে মুসলমানদের উপর আর কোনো আক্রমণ হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তাদের উপর আক্রমণের পরিচালনা করেছেন। শেষ পর্যন্ত আল্লাহ তাকে মক্কা বিজয়ের সুযোগ দেন।